কাজের সময় বা অনেক জীবনের অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা হালকা একটা ভুল ডিসিশনের কারণে দেখা যায় যে পরবর্তীতে রিগ্রেট করতে হয় জিনিসগুলো নিয়ে। যে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মারুফ হাসান আবির ফ্রম ওয়ান লাইফ, ব্যাক এগেন উইথ অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে ভাইয়া একটা ছোট্ট গল্প শেয়ার করব। মাঝে মাঝে দেখা যায় যে আমরা কাজের মাঝে একটা ছোট্ট ডিসিশন ভুলের কারণে হয়তো অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তো এরকমই ছোট্ট একটা গল্প বলবো আজকে। দিস ইজ মারুফ হাসান আবির ফ্রম ওয়ান লাইফ। তো গল্পটা হচ্ছে, আমি ফটোগ্রাফি করতাম প্রায় অনেক বছর যাবত। আপনারা সবাই যারা চিনেন বা যারা জানেন তারা বলতে পারবেন, যারা না জানেন তারা আজকে জানলেন। তো বিষয়টা হচ্ছে যে আমার খুব পছন্দের একটা ডিভাইস ছিল, ক্যামেরা, যেটা সামহাও কোনো একটা ভুল ডিসিশনের কারণে আমি সেল করে দিই। তো সেল করার পরে জিনিসটা আমার আজ পর্যন্ত অনেক রিগ্রেট হয় যে এই ডিসিশনটার কারণে। কারণ আমি ওই বডিটা বা ওই ক্যামেরাটা দিয়ে অনেক কাজ করছিলাম এবং এটা আমার খুব পছন্দের একটা বডি ছিল। আমি ওই রিগ্রেটটা আজকে সমাপ্ত হইলো কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে ভাই সেই বডি, এই সেই বডি যেটা হচ্ছে ভাই নিকনের 610। এই বডিটার কথাই বলছিলাম। আমি আগে এই বডিটাই চালাইতাম। তো এই বডিটা একটা সামহাও কোনো একটা ভুল ডিসিশনের কারণে আমি সেল করে দিই বা আমার কাছ থেকে চলে যায়। তো এই বডিটা তারপরে ভাই অনেক আমার কষ্ট লাগে যে আসলে একটা ভুল ডিসিশনের কারণে হয়তো জিনিসটা আমার কাছ থেকে চলে গেছে। তারপর ক্যানন 6D তে যাই, 6D চালানোর পরে তারপর নিকন 7200 চালাই, তারপর 7200 চালানোর পর ক্যানন 70D চালাই, 80D চালাই, কিন্তু ভাই কোনোভাবে সেই ইনার স্যাটিসফ্যাকশনটা পাচ্ছিলাম না। তো আজকে এই বডিটা আমি আবার পাইছি। কিভাবে? কারণ গত পরশুদিন রাতে আমি ইউটিউব স্ক্রল করতে করতে এক ভাইয়ের দোকানে ভিডিও দেখলাম যে এই 610 বডি, নিকনের 610 বডি আছে ওনার দোকানে, উনি সেল করবে। তো জিনিসটা দেখে ভাইয়া আর দেরি করি নাই, সাথে সাথে ওনাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে কথা হলো যে আমার যে ক্যানন সেটআপটা ছিল সেই সেটআপটা চেঞ্জ করে ওনার সাথে এক্সচেঞ্জ করে নিব আমি। তো শপের ডিটেলস আমি একটু পরে বলতেছি, বাকি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো ওনার সাথে যোগাযোগ করার পরে ওনাকে আমি বিষয়টা ফুল ক্লিয়ারলি বললাম যে ভাই এই ঘটনা, এখন ভাই আমার এই জিনিসটা তো একটু লাগবে। তো তারপর সে বললো যে ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই, চলে আসেন। তো যাক, আজকে আমি সোজা চলে গেলাম তার শপে, জিনিসপত্র সব নিয়ে। তো ভাইকে দেখাইলাম, বললাম যে ভাই এই এই ঘটনা, কারণ এই জিনিসটা একটা ইমোশন, এই বডিটা। তো সেই ইমোশন থেকেই আজকে বডিটা আবার আমি ফিরে পাইলাম, যেটার জন্য ভাই ওই রিগ্রেটটা আজকে মনে মন থেকে মনে করেন সেই রিগ্রেটটা আর নাই। খুব খুশি লাগতেছে যে এই বডিটার সাথে আমি আবার আমি ইউজ করতে পারবো, আবার আমি কাজ করব। তো এই হচ্ছে বিষয়। এইটা হচ্ছে নিকনের 610 ফুল ফ্রেম বডি, যেটা আমি আগেও চালাইতাম, এখন আবার নিলাম। ইনশাল্লাহ সামনে আরো ভালো ভালো ফটোশুট হবে, কারণ আমি তো প্রায় ম্যাক্সিমাম সময় অফ ডেতে পাইলে আমি ফটোশুট করি। আমার বাইকের ছবি অনেকে দেখছে, পিছনে যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছেন, অনেক কিছুই করি। তো এই হচ্ছে ঘটনা। তো এরও এই বিষয় থেকে মেইন যে মেসেজটা আমি দিব যে আমরা শুধুমাত্র এটা না, কাজের সময় বা অনেক জীবনের অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা হালকা একটা ভুল ডিসিশনের কারণে দেখা যায় যে পরবর্তীতে রিগ্রেট করতে হয় জিনিসগুলো নিয়ে। যে আসলে এই ডিসিশনটা না নিলে হয়তো এই জিনিসটা হইতো না। তো ভাই এই জিনিসগুলোই মানে আমি বলবো যে যে কোনো জিনিস বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় একটু ভাববেন যে আসলে আপনি কি পরিবর্তন করতেছেন বা কি জন্য পরিবর্তন করতেছেন। যদি সেটা মন থেকে সায় দেয় যে না, পরিবর্তনটা আমার দরকার, তাহলে আপনি অবশ্যই করবেন। কিন্তু যদি কনফিউশন থাকে যে করবো কি করবো না ভাই, তাহলে আমি বলবো যে না করাটাই বেটার। কারণ এই জিনিসটার কারণে পরবর্তীতে রিগ্রেটটা হয়। ক্যামেরাটা আমি এক্সচেঞ্জ করছি বাইতুল মোকাররমের ক্যামেরা কর্নার থেকে, মুবারক ভাইয়ের নাম্বার আর ক্যামেরা শপের ডিটেলস সব আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সবাই দেখতে পারবেন। এবং ওনাদের কাছে যে কোনো ধরনের ক্যামেরা, ড্রোন, ডিএসএলআর, মিররলেস সবকিছুই পেয়ে যাবেন। সবকিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সবাই তাদের পেজ বা শপেও ভিজিট করতে পারেন বাইতুল মোকাররমে, যদি যারা যান তা সরাসরি দেখতে পারবেন। তো এই হচ্ছে ভাই ভিডিও। দিস ইজ মারুফ হাসান আবির ফ্রম ওয়ান লাইফ। আই টেক এ লিভ। আসসালামু আলাইকুম।